সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি পোস্ট করে রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার লিখেন, ছবির গল্প। শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএল শেষ পর্যন্ত। নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কিনা, সে নিজেও আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না। দিন শেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ওই পজিশনে খুব দরকার, তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল আমরা করেছি। বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিল আমায় তখন। এই হলো ছবির গল্প। আমি জানি না রাজশাহী ছাড়া অন্য কোনো দলে হলে নিশাম একইভাবে চিন্তা করতো কিনা। শুরু থেকেই একটা সেরা পরিবেশ তৈরি করার এবং বজায় রাখার চেষ্টা ছিল দলের মধ্যে। এসবও একটা কারণ হতে পারে। নিশাম ঠিক কী চিন্তা করে থেকে গেল তা আমরা জানতে চাইনি। শুধু এতটুকু জানি, বিপিএল নিয়ে যখন নানান কথা চারদিকে, ওই সময়ও নিশামের মতো একজন তারকা খেলোয়াড় নিজ দেশের খেলা ছেড়ে বিপিএলে থেকে যাওয়ার কথা ভেবেছে। আমার কাছে এটাই বড় প্রাপ্তি, শুধু আমার না, আমাদের সবার জন্যই, বিপিএলের জন্য। হ্যাঁ, নিশামকে ঠিক এভাবেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার। কেননা নিশাম ভারত সফরকে প্রত্যাখ্যান করে নিজের ক্রিকেট বোর্ডকে বুঝিয়ে বাংলাদেশে বিপিএল খেলতে এসেছে এবং শেষ পর্যন্ত থেকে গেছে। এজন্য বাংলাদেশকে এভাবে সাপোর্ট করার জন্য জেমি নিশামকে একটা ধন্যবাদ দিতেই পারেন আপনি। প্রিয় দর্শক, জেমি নিশামের এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভারত নয়, বাংলাদেশকেই দিন শেষে বেছে নিয়েছেন তিনি। আর আমরা দেখছি গত রাতে যে দলে থাকার কথা ছিল জেমি নিশামের, সেই দলটা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। সেটা আরেকটা আনন্দের বিষয়।